একের পর এক অবকাঠামো উন্নয়নে বিশ্বের তাক লাগিয়ে দেয় দেশটির নাম বাংলাদেশ। সেই বাংলাদেশের অন্যতম একটি মেগা প্রকল্প হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সেই টার্মিনালটি এখন উদ্বোধনের অপেক্ষায়। কাজ চলছে শেষ মুহূর্তের, বাকি রয়েছে মাত্র ৩% কাজ। ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্বে আমি জুলহাস কবির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন এই পর্বটি। এই পর্বে আপনাদেরকে তৃতীয় টার্মিনালের কাজের সর্বশেষ অগ্রগতি তুলে ধরতে চাই। দেশব্যাপী যোগাযোগ উন্নয়নের যেসব মেগা প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার, তারই অন্যতম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ ও তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প। আকাশপথে যাত্রী চলাচলের হার বৃদ্ধির সামঞ্জস্য রেখে এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন এবং আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে ২০১৭ সালের অক্টোবরে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্পটি হাতে নেয় বর্তমান সরকার। ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শুরু হয় দেশবাসীর স্বপ্নের তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ কাজ। প্রায় ২,৩০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে নবনির্মিত নান্দনিক স্থাপত্যের তৃতীয় টার্মিনালটি কেবল আয়তনে নয়, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারেও সক্ষমতা বৃদ্ধি পাবে দ্বিগুণেরও বেশি। মে মাসের ৩০ তারিখে এই তৃতীয় টার্মিনালে পরিদর্শনে এসেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। তিনি এই কাজের অগ্রগতি কী এবং নির্ধারিত সময়ে অর্থাৎ অক্টোবরে তিনি এটি উদ্বোধন করতে পারবেন কিনা সেটির পরিদর্শনে এসেছেন এবং অগ্রগতি কাজের তা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করছেন এবং দৃশ্যমান সেটি। এখানে লাগেজ বেল্ট সহ আদার্স সমস্ত কাজ কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে। এই পর্বটিতে আপনাদেরকে দেখাবো এই তৃতীয় টার্মিনালে একেবারে সর্বশেষ অগ্রগতি কী। গেল ৩০ মে প্রকল্প এলাকা পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। এ সময় প্রায় ঘণ্টাখানেক ঘুরে দেখেন পুরো টার্মিনালটি। পরে তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি সম্পর্কে তিনি সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান। বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ ৯৭% শেষ হয়েছে। চলতি বছরের অক্টোবরে চালুর কথা থাকলেও অগ্রগতি পরিদর্শন শেষে তিনি বলেন, নির্ধারিত সময়ে চালু হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে যাত্রী পরিবহন শুরু হবে। লাগেজ হ্যান্ডলিং পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এটা একটা যাত্রী সেবা। যাত্রীরা মনে করে যে প্লেন থেকে নেমে আমি যেতে যেতে আমার লাগেজ আমার হাতে, এটা কোনো দেশে হয় না। তো কিছু যাত্রী খুশি থাকে যার লাগেজটা তাদের চলে আসে, যাকে ১৫ মিনিট ১০ মিনিট আধা ঘন্টা দেরি করতে হয় তিনি বিরক্ত হন। আমরা আশা করছি আমাদের দেশে লাগেজ হ্যান্ডলিংকে আমরা ইতিমধ্যে আগে সমস্যা ছিল, আমরা ইমপ্রুভ করেছি। এখন আমরা প্রায় ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজটা পেয়ে যাই এবং সর্বশেষ লাগেজটা পেতে পেতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। এই যে সময় লাগে এটা আমরা ৩ ভাবে উন্নত করতে পারি। প্রথমত নতুন নতুন ইকুইপমেন্ট এনে, যেটা ইতিমধ্যে বেশ কিছু নতুন ইকুইপমেন্ট আনা হয়েছে, আরও ইকুইপমেন্ট আনার প্রক্রিয়ায় বাংলাদেশ বিমান আছে। ২ নম্বর হচ্ছে আমাদের নিজেদের অভিজ্ঞতা বাড়ানো। সেই জন্য আমরা আমাদের যারা লাগেজ হ্যান্ডলার তাদেরকে ট্রেনিং এবং তারা সেখানে যাতে কোনো অঘটন না ঘটে এই জন্য তাদের শরীরের মধ্যে ক্যামেরা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর ৩ নম্বর হচ্ছে বাইরের কারোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে তাদের এক্সপার্টিস গ্রহণ করা। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে।
বর্তমানে দুটি টার্মিনালে প্রতি বছর ৮০ লাখ যাত্রী সেবা দেওয়া সম্ভব হচ্ছে। তবে ৫,৪২,০০০ বর্গমিটার আয়তনের টার্মিনালটি পুরোপুরি চালু হলে বছরে সেবার আওতায় আসবে আরও অতিরিক্ত ১,৬০,০০,০০০ যাত্রী। ৩টি টার্মিনাল মিলে মোট ২,৪০,০০,০০০ যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। প্রবাসী যাত্রী এবং দেশবাসী অপেক্ষায় ছিলেন যে এটি নির্ধারিত সময়ের মধ্যে এই দ্বিতীয় টার্মিনাল উদ্বোধন হয় কিনা। আজকের যে সংবাদ সম্মেলনটি হলো সেখানে মন্ত্রী যেটি বললেন এবং যে ৩% কাজ বাকি আছে সেই কাজটি অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। তবে এটি পুরোপুরি উদ্বোধন হতে এই বছরের শেষ নাগাদ হবে, অর্থাৎ বলতে পারি যে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়ে যাচ্ছে। তবে উদ্বোধনটি কবে কখন হচ্ছে সেই বিষয়টি এখনও স্পষ্ট না, সেটি হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই কর্তৃপক্ষ জানিয়ে দেবে। এছাড়া নতুন এই টার্মিনালে থাকছে বিশ্বের সর্ববৃহৎ প্যাসেঞ্জার এয়ারবাস A380 ব্যবহার উপযোগী 2টি সহ মোট 26টি বোর্ডিং ব্রিজ। থাকছে অ্যাপ্রন এরিয়ায় 11টি ট্যাক্সিওয়ে কানেকশন পয়েন্ট। তৃতীয় টার্মিনালে একসঙ্গে পার্ক করতে পারবে 37টি উড়োজাহাজ। তৃতীয় টার্মিনালে সাধারণ যাত্রীদের সবচেয়ে জানার যে আগ্রহ যে বিষয়টি সেটি হলো লাগেজ বেল্ট এবং লাগেজ পেতে তাদের কতটুকু সময় লাগবে সেই বিষয়টি জানিয়ে 14 বেল্ট আমরা দেখতে পাচ্ছি একটানা একদম ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 14টি লাগেজ বেল্টের বসানোর কাজ একদম শেষ হয়ে গেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা বিদেশ থেকে আসবেন তারা কিন্তু প্রথমে তৃতীয় তলায় উঠে এসকেলেটরে করে এই নিচতলায় আসতে হবে। নিচতলায় এই লাগেজ বেল্ট সেগুলোতে নাম্বারগুলো সব বসে গেছে, সমস্ত কাজ কিন্তু এর মধ্যে শেষ করেছে। আশা করা যায় যাত্রীর যে চাপ বাড়বে এবং চাপ বাড়লেও এখানে যে অবকাঠামোটি তৈরি করা হলো, যে যতগুলো লাগেজ বেল্ট তৈরি করা হলো তাতে আপাতত যে যাত্রীর চাপ সেটি সামাল দেওয়া সম্ভব হবে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। নতুন এই টার্মিনালে থাকছে অত্যাধুনিক 16টি ব্যাগেজ বেল্ট, 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার সহ বহির্গমন ও আগমনী ইমিগ্রেশন কাউন্টার থাকবে 128টি। বাইরের দেশগুলোতে আমরা যখন লাগেজ বেল্টে যাই সেখানে যে ধরনের অবকাঠামো গড়ে তোলা হয় ঠিক একই রকমের অবকাঠামো কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে। একদম ওই যে এখানে 10, 11, 12, 13, 14 এরকম সবগুলো লাগেজ বেল্ট কিন্তু তার নির্মাণ কাজ একদম শেষ করেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে লিফটগুলো সবগুলো চালু আছে, এসকেলেটরগুলো চালু আছে, আশপাশে সমস্ত জায়গা কিন্তু এর মধ্যে শেষ করে ফেলেছে কাজ, যেটি এখন শুধু অপেক্ষা উদ্বোধনের। বহির্গমনের জন্য থাকছে 15টি সেলফ চেক ইন কাউন্টার সহ মোট 115টি চেক ইন কাউন্টার। নিরাপত্তা নিশ্চিতে থাকবে 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, কেবিন এক্স-রে মেশিন 40টি ও 11টি বডি স্ক্যানার। পাশাপাশি 14টি স্পটে থাকবে ডিউটি ফ্রি শপ সহ বিভিন্ন ধরনের সুপরিসর লাউঞ্জ ও অন্যান্য বাণিজ্যিক স্পেস। আমরা জাপানিদের সাথে পিপিপি অথরিটি আলোচনা করবে যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা যে আমরা যেগুলো সেট করেছে আমাদের ট্রানজ্যাকশনাল অ্যাডভাইজার, এটাতে তারা রাজি কিনা, রাজি হলে পরে কিভাবে কাজটা করবে এগুলো আলোচনা করে তারপরে তাদের সাথে আমরা চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তিটা স্বাক্ষর হতে হতে আশা করা যাচ্ছে যে জুলাই মাস অথবা আগস্ট মাসে হয়ে যাবে। যে পরিমাণ সেবা দিতে হবে টার্মিনাল 3 যে পরিমাণ ট্রাফিক বাড়বে ওইটার জন্য আমাদের যে বর্তমান ক্যাপাসিটি আর চেয়ে অনেক বেশি লাগবে সেই জায়গায়। বাট এটা ডিসিশনটা জাপানিরাই নেবে যে তারা তাদের জাপানের থেকে আনবে না অন্য কোনো জায়গার থেকে আনবে এনে। বাট আমাদের কথা হচ্ছে যে উন্নত সেবা দিতে হবে এবং এখানে আয়ের পরিমাণটা বাড়াতে হবে। সর্বাধুনিক এই টার্মিনালে ডিএসবি, রাডার, এমল্যাট,
এবং ভেহিকেল ট্র্যাকারের মাধ্যমে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণপূর্বক অ্যাডভান্স সার্ফেস মুভমেন্ট গাইডেন্স এবং কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে বিভিন্ন অ্যারোড্রোমের যানবাহন ও চলমান বস্তুর অবস্থান নির্ণয়, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া বাড়তি গাড়ির চাপ সামাল দিতে নির্মাণ করা হচ্ছে একসঙ্গে 1230টি গাড়ি ধারণ ক্ষমতা সম্পন্ন বহুতল কার পার্কিং ভবন। এছাড়া পণ্য আনা নেয়ার সুবিধা বাড়াতে 33,000 বর্গমিটার এলাকা নিয়ে তৈরি হচ্ছে আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল, যার পুরো প্রক্রিয়াটি চলবে অটোমেশন পদ্ধতিতে। লাগেজ বেল্ট থেকে এই যে এসকেলেটর, সেই এসকেলেটরে করে কিন্তু আমরা একদম 3য় তলায় উঠে যাব। আবার যারা ইমিগ্রেশন শেষ করে লাগেজ নেওয়ার জন্য এখানে আসবেন তারা কিন্তু এই এসকেলেটর অথবা লিফট অথবা পাশের যে সিঁড়ি সেগুলো দিয়ে কিন্তু তারা আসতে পারবেন। অর্থাৎ এই যে অবকাঠামোটি একটি আন্তর্জাতিক মান বজায় রেখে এবং আন্তর্জাতিক যে ধরনের সুযোগ সুবিধা যাত্রীদেরকে দেওয়া প্রয়োজন সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু এটি নির্মাণ হয়েছে। এর যে স্থাপত্য শৈলী এবং এর যে নান্দনিকতা সেটি যে কোনো যাত্রীকে বা যে কোনো পর্যটককে সত্যি মুগ্ধ করবে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দুটি পুরনো টার্মিনালের সাথে নতুন টার্মিনালকে যুক্ত করার জন্য একটি করিডোর নির্মাণ করা হবে। আগামীতে তৃতীয় টার্মিনালের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ভূগর্ভস্থ টানেল ও ফ্লাইওভার নির্মাণের ফলে যাতায়াতের সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে। স্বপ্নের তৃতীয় টার্মিনাল এখন উদ্বোধনের অপেক্ষায়। যাত্রীরা অপেক্ষা রয়েছেন বিশ্বমানের একটি যাত্রী সেবার জন্য। ইমপ্রেসিভ বাংলাদেশের এই পর্বে প্রত্যাশা রাখছি তৃতীয় টার্মিনাল তার নির্ধারিত সময়ে উদ্বোধন হবে এবং যাত্রীদের সেবার মান বিশ্বমানের হবে। আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব থেকে। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।